আমাদের ইউনিটি কিন্তু আমাদের একতাবদ্ধ হয়ে থাকাটা খুব প্রয়োজন, কারণ আপনি একতাকে ভাঙতে পারবেন না। আপনি যখনই একা হয়ে যাবেন আপনাকে কিন্তু শারীরিক অত্যাচারের সম্মুখীন আপনি হতে পারবেন। আপনি হেঁটে যান একা, আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারবে, কিন্তু আপনি যখনই 5 জন সাংবাদিক একত্রে হেঁটে যাচ্ছেন তখন কিন্তু কেউ আপনাকে ধরার সাহস করবে না। সুতরাং একতাবদ্ধ থাকাটা একটা বড় শক্তি, এবং আমাদের প্রেস ক্লাবের যেটা আমার মনে হয় করণীয়, আমরা করছি, হয়তো আমাদের ক্ষমতা সীমিত, যে যারা নিগৃহীত সাংবাদিক তাদের পাশে দাঁড়ানো, যাতে তাদের কণ্ঠ হয়ে প্রেস ক্লাব দাঁড়াতে পারে। শুধুমাত্র একটি কণ্ঠ না, প্রেস ক্লাবে 300 সাংবাদিকের কণ্ঠ সেখানে উচ্চারিত হবে। তো এটা আমরা নিশ্চয়ই করতে পারি। এই প্রোটেকশন আমাদেরকেই করতে হবে, আমাদের ঐক্যের উপরে নির্ভর করে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবে, এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে, এবং গণতান্ত্রিক পরিবেশ থাকলে গণতন্ত্রের যে আইনগত সুযোগ সুবিধা পাওয়া যায় সেই সুযোগ সুবিধাও আমাদের গ্রহণ করতে হবে। গণমাধ্যম দিবস সেটা পালন করে আসছে, এবং আপনি বলেছেন এটার মানে গুরুত্বটা কি? গুরুত্ব আছে, কারণ আলোচনা করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আমরা অনেক সময় মনে করি যে আমাদের কোনো সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা যদি আলোচনা করি, ইউকেতে করি, বাংলাদেশে করি, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা করি, যেখানে নির্যাতন হচ্ছে, যেখানে নিপীড়ন হচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনা করার মধ্যেও একটা আপনার গুরুত্ব রয়েছে, কারণ সচেতনতা তৈরি হয়, আমাদের মধ্যে ইউনিটি থাকে, এবং আমরা মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করে আমরা আমাদের মানে এই যে সংকট আসে সেই সংকট মোকাবেলাও করতে পারি, এবং মাঝে মাঝে আমরা বিচারের মুখোমুখিও করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের হতাশা আছে। সাগরুনির কথা এসেছে, বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতা করতে গিয়ে অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানে প্রায় 142 জন সাংবাদিক আপনার গাজায় সাংবাদিকতার জন্যই হত্যার শিকার হয়েছে, সেই কথাগুলো উঠে এসেছে। তাদের জন্য আমরা সমবেদনা জানিয়েছি অন্তত, এবং এই যে সচেতনতা তৈরি, এটারও তো একটা গুরুত্ব রয়েছে, এবং আমরা যদি কথা না বলি তাহলে তো আর কিছুই থাকবে না, কথা বলা তো জারি রাখতে হবে। আসলে বিশ্ব মুক্ত গণমাধ্যম, যেটা আসলে কাগজে কলমেই, গণমাধ্যম কখনো মুক্ত নয়। আর বিশেষ করে এখন মিডিয়ার যে শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে, মিডিয়ার বিস্তৃত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, এই বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা কর্তৃক বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। আমি বক্তৃতার শুরুতেই আমি যে কথাটি বলেছি, যে এই যে একটি রিপোর্টে দেখা গেছে যে গত 2023 সালে সারা বিশ্বে 99 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এর মধ্যে শুধু গাজাতে 77 জন। আমরা জানি যে জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল, এবং অত্যন্ত নৃশংস কায়দায়। এই ঘটনারও বিচার হয়নি। বাংলাদেশের সাগররুনির কথাই যদি বলি, 100 বারের বেশি তার প্রতিবেদন প্রত্যাখ্যাত হচ্ছে, প্রতিবেদন দাখিল হচ্ছে না, বিচার হচ্ছে না। সবচেয়ে ওয়ারির জায়গা যেটা, বিভিন্ন জায়গায় সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু বিচার পাচ্ছেন না। আজকের এই আলোচনায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে, যে পরিবেশ রক্ষায় বা পরিবেশের যে সংকট মোকাবেলায় সাংবাদিকতা বা সাংবাদিকের ভূমিকা, মূলত বিভিন্ন জায়গায় যে প্রভাবশালী মহল বিভিন্নভাবে পরিবেশ নষ্ট করছে, মনে করেন গাছ কেটে, টিলা কেটে, নদী ভরাট করে, এই যে প্রভাবশালী মহল, তাদের বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে পারবেন। আপনি যদি করতে যান, মামলা হামলার শিকার হতে হবে। এই বিষয়গুলোর মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য যত আমরা কথা বলবো, ততই সচেতনতা সৃষ্টি হবে, এবং সাংবাদিকদেরও একটা নিরাপদ প্ল্যাটফর্ম গড়ে উঠবে।